রমজান মাস যখন আসে রে ভাই, তুমি থাকো বিদেশের জমিনে, তুমি থাকো কেরালার জমিনে, তুমি থাকো চিন্নাতে, তুমি থাকো উড়িষ্যার জমিনে, তুমি থাকো বোম্বেতে, তুমি থাকো কুয়েতে, তুমি থাকো সৌদিতে, তোমার বিবির অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাইয়া দিচ্ছ রে বাবা, কিন্তু তুমি কোনোদিন তদন্ত নিলা না তোমার এই বৃদ্ধ বাপটার জন্য নতুন একটা লুঙ্গি কিনা হলো কিনা, তোমার বৃদ্ধ মা জননীর জন্য একটা সুন্দর কাপড় কিনা হলো কিনা, তুমি তদন্ত নাও না। এমনও পরিবার সমাজে আছে গো, বেটা যখন বিবির আপনার অ্যাকাউন্টে টাকাটা লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ওই বিবি তখন সন্তানদেরকে নিয়ে বাজারে চলে যায়, বাজারে গিয়া রং বেরঙের শাড়ি, রং বেরঙের পোশাক কিনে নিয়ে আসে, নিয়ে এসে বাবাজি বাড়িতে যখন সবাইকে দেখায়, জনম দুঃখিনী মা গো, ওই মা জননী বৃদ্ধ মা বাবা বুয়া টুক 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 করে তাকায়া থাকে আর চিন্তা করে, আরে বেটা আমি তোর জনম দুঃখিনী মা, আমি মায়ের জন্য তোর এক ফোঁটা দাগান, তোর একটু দিলটা কাঁদে না রে বেটা, এটা খবর লিনি না। কিন্তু যুবক রে, তুমি যখন ছোট্ট ছিল, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তোমার পাশের বাড়িতে যখন রমজান মাসের ঈদের বাজার এসেছে, তুমি ছুটে এসে তোমার মাকে, মা জননীকে জড়িয়ে ধরে বলেছো, মা গো অন্যের বাড়িতে ওই দেখো অমুক বাড়িতে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে এনেছে, ও মা আমার জন্য কি তুমি নতুন পোশাক কিনে দিবে না? আমার আব্বা কি নতুন পোশাক কিনে দিবে না? মা গায়ে হাত বুলায় আর বলে, বেটা রে, ওরে বেটা তোমার আব্বার হাতে পয়সা নাই, তোমার আব্বুর হাতে টাকা নাই, বেটাকে বুঝাইয়া বুঝাইয়া বাবাজি সরে দিয়া স্বামীর কাছে মা জননী গিয়া বলে, স্বামী গো আমার নারী চিড়া ধন, আমার কলেজার টুকরো নয়নের পারাওয়াই দেখেন বেটার মুখের দিকে তাকাতে পারি না গো স্বামী, স্বামী গো আপনি বাজারে গিয়া ধার করে হলেও আমার বেটার জন্য পোশাক কিনে আইনা দেন। আজ মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তুমি ভাবছো এমনি এমনি অতটা বড় হয়ে গেছো, এমনি তোমার শরীরে শক্তি চলে এসেছে, না রে যুবক না, এই জনম দুঃখিনী মা জননী গুলার বুকে থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, একটা সন্তান 2 বছরে তার জনম দুঃখিনী মা জননীর 9.5 মণ দুগ্ধ পান করে, 9.5 মণ দুগ্ধ পান করে। ও মুসলমান যুবক রে, আর তুমি বলো তুমি আমাদের জন্য কি করেছো? বাপকে বলছো তুমি আমার জন্য কি করেছো? এ কথা বলিস না রে যুবক, মা জননী কতটা যে মুহাব্বত করে রে ভাই, তোমার মুখে একটা বার মা ডাক শুনবে, তোমার মুখ থেকে আজকে যাদের মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আজকে যাদের মা জননী কবরে শুয়ে গেছে, যাদের মা জননীর চেহারা খানা দেখতে পাই না, যেই সন্তানগুলা যাদের আব্বা জান কবরে শুয়ে আছে গো, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে না, চাচা গো আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই বৃদ্ধ মানুষটা নিজের বাপের কথা বলতে গিয়া, নিজের মা জননীর কথা বলতে গিয়া আর চোখে পানি ধরে রাখতে পারবে না, কেঁদে ফেলবে আর বলবে, ভাই রে যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। মুসলমান যুবক ভাইয়েরা, গোমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, মা বাপের সেবা করো, মা বাপকে শব্দ করতে দিও না, কারণ তোমার জনম দুঃখিনী মা যেদিন হারায়া যাবে, সেদিন বুঝবি রে যুবক তোর জীবন থেকে কি চলে গেল।
তুমি যখন বিদেশে থাকো তোমার টাকাতে তোমার বিবি রং তামাশা করে, কিন্তু মা জননী দোয়া করে আমার বেটা জানে সশরীরে আমার কাছে আসে। তাই কবি বলছেন এমন সন্তান আছে বিদেশের জমিন থেকে মাকে দেখার জন্য ছটফট করে, কিন্তু মুসলমান যুবক ভাই এর জন্য আমি বলে থাকি ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে সন্তান যখন বিদেশে যায় আমার মার কোলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কোলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটা ধাপ বলবো, প্রথমে নামাজ আদায় করেন বাবা, আর মা বাপের খিজমত করেন রে যুবক। ও যুবকেরা, আজ মা যদি রাজি হয়ে যায় আমার নবী রাজি হয়ে যাবে, আর আমার নবী যদি রাজি হয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, ওরে আমার কালেমার ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশ্মন না রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, একটু দিলখানা নরম করে দাও। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে আমি দুর্বল কিসের, আমি হাত চালাতে পারি, আমি পাও চালাতে পারি না রে ভাই না। আমার আল্লাহ যখন আমাদেরকে দুর্বল বলেছে আমরা অবশ্যই দুর্বল। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আজকে গভীর রাত্রি বাবা, কোন কোন ঠান্ডার টাইমে একটা ত্রিপলের উপরে বসে আপনারা এখানে বসে আছেন 10টা টাকা পাওয়ার লোভে না রে বাবা, একটা চকলেট পাওয়ার লোভে না। ও মুসলমান, আমরা জানি গো এই মানুষগুলা আমার আল্লাহকে খুশি করতে চায়, তাই পাগলের মতো বসে আছে। যেখান থেকে যদি আপনারা উঠে চলে যান আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসাতে পারবে না, আল্লাহর ফারিস্তারাও কিন্তু আপনাকে থাপ্পড় দিয়ে বসাবে না, কিন্তু তারপরেও আপনারা এখানে বসা এটাতেই বোঝা যায় যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে খুশি করতে চান। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহকে আপনি খুশি করতে চান, ওই আল্লাহ আপনাকে ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ তোর চাইতে বড় শক্তি
শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি রে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানিয়েছি। কিন্তু বান্দা রে, ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ আমার বান্দাদের আমি গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন বাবা, উট মানুষের ইশারায় চলে না, চলে না বাপ? মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে, একটা গরু মানুষের ইশারায় চলে। ও মুসলমান যুবকরে আমার ভাই জানেন, আমার কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা এতটাই দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন মুরগিকে কিন্তু জবাই করে আমরা খেয়ে ফেলি, কি করে দুর্বল হলাম? ভাই রে, একটা মুরগির ডিম যদি মা মুরগিটার পেটের নিচে বসায়া দেন, ওই মুরগি ওই ডিমটা আপনার 21 দিন পরে 22 দিন পরে ওই ডিম থেকে একটা বাচ্চা ফুটে না বাপ? ওই বাচ্চাটা যদি রাতের বেলায় ডিম থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, সকাল বেলায় বাচ্চাটা আপনার রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, মায়ের সাথে হেঁটে 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 বেড়াবে, খেতে যদি নাও পারে তাও কিন্তু ঠুকরাতে থাকবে। কিন্তু মুসলমান যুবক, ও কালেমাওয়ালা মুসলমানের আমার মা খালা গো, আমরা আমাদের মা জননীর পেটে, কারো পেটে 8 মাস থাকি, কেউ 8.5 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে। এরপরে বাবা হসপিটাল থেকে বলেন বাড়িতে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে আসে নাকি? মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে আসে? হ্যাঁ, কিছুই চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, কান্না আর কান্না, কান্না আর কান্না। এরপরেও বাহাদুরির শেষ নাই রে যুবক। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে দুর্বল করে বানায় আছি, কিন্তু বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই দুর্বল, কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। কি করে? শুধু আল্লাহর মায়া বেশি না বাবা, আমাদেরও মায়া বেশি। দুর্বলের প্রতি আমাদেরও মায়া বেশি। একটা 20,000 টাকা দিয়ে আমার ভাই একটা মোবাইল কিনলো, কিনে নিয়েছে। ভাইয়ের ধরেন 2টা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার হলো 4 বছর। শক্তিশালী বেটা কোনটা গো? 12 বছরেরটা। আর দুর্বল হলো 4 বছরেরটা। তো 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলো। মোবাইলটা কিনে নিয়ে এসে টেবিলে রেখেছে, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। শখ করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া, রক্ত পানি করে টাকা দিয়ে মোবাইলটা শখ করে কিনেছে, বড় বেটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপের রাগ হওয়াটা স্বাভাবিক না? স্বাভাবিক না একটা ভাই? বাপের রাগ হয়ে যাবে, রাগ হওয়ার সাথে সাথে 2 থাপ্পড় লাগিয়ে দিবে, যে আমি এত শখ করে মোবাইলটা নিয়ে আসলাম, তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি। বড় বেটাকে 2 থাপ্পড় লাগালো, কিন্তু ছোট বেটাটা 4 বছরের বয়স, ওই বেটাটা একই অপরাধ করেছে, একটাই অপরাধ করেছে। বড় বেটাও মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, ছোট বেটাটাও ধরেন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপ কিন্তু বুঝতে পারে যে একে তো থাপ্পড় মেরেছি, এই থাপ্পড় খাওয়ার মতন শক্তি রাখে, কিন্তু এ তো দুর্বল, একে যদি থাপ্পড় দিই তাহলে পটল তুলবে। তো চোখগুলা তখন বাপ একটু বড় বড় করেছে। যখন বাপ রাগান্বিত হয়ে ছোট ছেলের দিকে যখন চোখগুলা বড় বড় করে তাকায়, দেখবেন ছেলের মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়, হয় না চাচা? মুখের কালারটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে। অতএব বাপ মারা তো দূরের কথা, সাথে সাথে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলিনি, তোমার ভাইকে বলেছি। এই কথা বলি না আমরা? এই কথা বলেন না কেন? বলি না। তাহলে বোঝা যায় যে দুর্বলের ওপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই দুর্বল, তার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি রে বান্দা। ওরে বান্দা, আমি সর্বনিম্ন আসমানে গভীর রাত্রিতে আগমন করে ডাকতে থাকি রে বান্দা, বান্দারে আয় আয়, তওবা করে আমি
আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, টুলটুলি পাড়ার মুসলমানেরা শোনেন গো, একটা বার কান লাগায়া, দিলের কানটা লাগায়া দেন তো বাবা। একটা বার চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি আমার এই মা জননীর পেট থেকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা ছিল না আমাদের জবান থেকে কথা বের করতে। ও মুসলমান যুবক, যেই জবানটা যেই আল্লাহ দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, নামাজ পড়তে হয় কি করে তাও জানো না। এ মুসলমান, আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কানুদ জানে তো দোয়া সানা জানে না। 100টা মুসল্লির ভিতরে বাবা 95টা মুসল্লি শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। এ মুসলমান যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কি মরবা না? তোমাকে কি আজরাইল আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। যার নাফস আছে তাকে মউতের স্বাদ চাকতেই হবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহ নিয়া কবরে আসিস না রে বান্দা, গুনাহ নিয়া কবরে আইসিস না রে বান্দা। ও মুসলমান, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে বাবা। একটা মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, ফিরে আই, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ যদি তোর মা জননীর গর্ভ থেকে আমি আল্লাহ যদি তোকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টিকে কেউ ফিরাইয়া দিতে পারে। যদি কেউ ফিরাইয়া দিত, তাহলে বাজারে বাজারে অন্ধ মানুষগুলা ভিক্ষা করতো না, তাদের সন্তানগুলাকে, তা আমরা যেমন আমাদের সন্তানকে দেখতে পাই, আমাদের বিবিকে দেখতে পাই, আমাদের মা জননীর চেহারাখানা দেখতে পাই, আমাদের আব্বা জানের চেহারাখানা দেখতে পাই। ও মুসলমান যুবক, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি দুনিয়ার জমিনে তোকে যদি পঙ্গু করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডক্টর তোকে আর ভালো করতে পারতো না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এক বিন্দু পানি দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে এত ভালোবাসি রে বান্দা, তুই যে মা জননীর গর্ভে যাবি, তুই মায়ের গর্ভে কেমনে তুই জীবিত থাকবি? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার ভাবে নাই, কিন্তু বাবাজি মা জননীর পেটে সন্তান যে কিভাবে জীবিত থাকবে, এটা আমার আল্লাহ ঠিক করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আপনার মা আমার মা, আপনার বিটি আমার বিটি, মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না গো বাবজি? একটা অসুখ হয়, 13 বছর 14 বছর বয়সে অসুখটা তৈরি হয়। এই 13 বছর 14 বছর থেকে নিয়মিত তারিখ বাই তারিখ এই অসুখটা হতে থাকে।
বিবাহ যখন হলো, স্বামী স্ত্রী যখন মধুর মিলন হয়ে গেল, বাচ্চা যখন পেটে আসলো, তো বাচ্চা পেটে আসার পরে ওই অসুখটা, যেই অসুখটা প্রত্যেক মাসে তারিখ বাই তারিখে আসতো, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না ঠিক বাবা? এই বাবাজি কোনো ডাক্তারেরও প্রয়োজন হলো না, কোনো এমবিবিএস ডক্টরের প্রয়োজন হয় না। আচ্ছা, একজন আজিজুল 1000 টাকা দিয়েছে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আচ্ছা, গায়েব খবর দিনেওয়ালা এলো রে মক্কায়। ঠিক আছে, কাগজটা থাক। যাই হোক, দুটো গজল শুনতে চেয়েছে, শোনাবো, তবে এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, যেখানে থাকুক না কেন শোনাবো ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আর একজন 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর দুরুজ করে বরকত দান করো। বাবাজি এই অসুখটা ভালো হয়ে গেল, যেই অসুখটা মাসে মাসে হতো, কোথায় গেল? বিষয়টা কি, ব্যাপারটা কি? ব্যাপার হলো এটাই যে সন্তান যখন মা জননীর গর্ভে চলে আসে, তখন বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা, যেই রক্তটা প্রত্যেক মাসে মাসে আসতো, ওই রক্তটা ওই বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে আল্লাহ পাক তার বান্দাকে মায়ের পেটে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বান্দা ভেবেছিল নাকি যে বাচ্চারা কি খেয়ে মায়ের পেটে জীবিত থাকবে? কিন্তু আমার আল্লাহ ভেবেছে। বাবা, সেই আল্লাহকে সেজদা করতে আমরা জানি না, সেই আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা চাই না। ও মুসলমান বাবাজি, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনি তো মোটা ভাত খেতে পারবেন না, রুটিও খেতে পারবেন না। কি খাবেন বাবাজি? দুনিয়ার মুখ্যমন্ত্রী ভাবে নাই, প্রধানমন্ত্রী ভাবে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আগে থেকে তোর খাবার তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া আমি আল্লাহ তোর খাবার রেডি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, সে আল্লাহকে সেজদা করতে চাও না। কত বড় নাফরমান তুমি! তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করো ভাই। আমি তোমাদেরকে বললে হয়তো কষ্ট পাবা, কিন্তু যেই আল্লাহকে সেজদা করো না, ওই আল্লাহ বলে, বান্দা আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও দিই। ও বান্দা, তুই এত নাফরমানি করিস, তারপরেও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা, তোকে আমি খাবার দিতেই আছি। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাবার জন্য আমি আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো বাবাজি। একবার দিলখানা নরম করে দিবেন, এদিকে ওদিকে তাকাবেন না বাবা, একটাবার দিলখানা নরম করে দেন রে বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র 3000। আর ওইদিকে 1 লক্ষ বিধর্মী ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে শেষ করবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় কে? কথা ঠিক না ঠিক গো? আল্লাহ যদি আপনাকে রাখে, কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি আপনাকে বাবাজি বেইজ্জতি করে, কেউ ঠেকাইতেও পারবে না। মুসলমান, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কোরআন। কি গো চাচা, উঠাউঠি শুরু করে দিলেন, শেষ করে দেবো নাকি? কি শেষ করে? আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, যদি পেশাব ফিরতে যায় ঠিক আছে তাহলে, আর যদি বাবা না দোয়া করে দেন তো দোয়া করে দেবো বাবাজি, কোনো ব্যাপার নাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানার, মানুষ না থাকলে 2 ঘন্টা কিসে শোনাবো রে বাপ? মানুষের সামনে না, উঠাউঠি করলি তো আমার মাথা তার কাটিয়ে যায়। উঠাউঠি করলে বক্তাদের মাথা তার কেটে যায়, বুঝলেন না তো? সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বেশি বিরক্ত করব না বাবাজি, তবে একটু আপনারা
একটু আপনারা ধৈর্য ধারণ করুন, আমরাও বুঝি। আমরা আল্লাহ আমাদেরকে এই চেয়ারটাতে এমনি এমনি বসাই নাই, আমরা বুঝি, ঠান্ডার রাত সব কিছু বুঝি। কিন্তু তারপরেও বাবাজি আপনাদেরকে বলবো, যতটা কষ্ট করে আল্লাহকে ডাকবেন তত আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসিতে আল্লাহ পাওয়া যায় না, কান্নাতে আল্লাহ পাওয়া যায়। আপনি নবীর জীবনী দেখেন, নবীজির জীবনী পড়েন, সারা 63 বছর জিন্দেগি কান্না আর কান্না। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের জীবনী পড়ে দেখেন, শুধু কান্না আর কান্না। আর আমাদের চোখে তো পানি আসে না বাপ, কি গো? আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাপ। আমাদের ভিতরে কোনো আদর্শ নাই, আমাদের ভিতরে কোনো আদর্শ নাই। আপনাদেরকে পায়ে হাত দিয়ে যদি বলি ভাই দাড়িতে বিলেট মারিও না, তারপরেও তুমি শুনতে রাজি না। আর তুমি এই টুলটুলি পাড়ার জমিনে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে আমার মিরাজুল ভাই, এ যদি আমাকে আজকে কোটি টাকাও 1 কোটি টাকা দিয়ে যদি বলি দাড়িতে বিলেট মারেন, তারপরেও মারতে রাজি হব না। কেন? আপনার পায়ে হাত দিয়ে বলার পরেও বাবাজি আপনি দাড়ি কাটতে রাজি, আর আপনি পা ধরা তো দূরের কথা, কোটি টাকা ঘুষ দিয়েও আমরা দাড়িতে বিলেট মারি না। কারণ কি? কারণ হলো একটাই, তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওই আল্লাহকে ভয় না করলে বাবাজি তুমি কামিয়াব হতে পারবা না, কোনো কাজে সফলতা অর্জন করতে পারবা না। অতএব আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন।